শ্রীকৃষ্ণ সম্পর্কিত সবচেয়ে জনপ্রিয় উপাখ্যানগুলির মধ্যে একটি হলো রাসলীলা। রাসলীলার অর্থ তো আপনাদেরকে আমি আগেই বলেছি, তবে গীতগোবিন্দমেও রাসলীলার কিন্তু উল্লেখ পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুসারে মহারাজ কৃষ্ণ তার ভক্তদের জন্য 6 বছর বয়সে করেছিলেন। তবে এই রাস করার উদ্দেশ্যই ছিল ভক্ত এবং ভগবানের মিল। তবে দাপর যুগে যখন কৃষ্ণ বালক ছিলেন তখন গোপীরা বৃন্দাবনের দুধদাসীরা তার বাঁশির সুরে আকৃষ্ট হয়েছিলেন। কথিত আছে যে গোপিকারা সাধুর পূর্ণ জন্ম হয়েছিল যাতে তারা কৃষ্ণের সাথে সময় কাটাতে পারে। বর্ণনা অনুসারে এক চাঁদনি রাতে রাধারানী ও তার গোপীরা যমুনা নদীর তীরে বনে কৃষ্ণকে ঘিরে ধরে তার বাঁশির সুরে মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল। রাধাকে আকৃষ্ট করার জন্য সময়ে অসময়ে কৃষ্ণ বাঁশিতে সুর তোলে। কৃষ্ণের বাঁশি শুনে রাধার কান্না এলোমেলো হয়ে যায়, মন কুমারের চুল্লির মতন ফুটতে থাকে। রাতে ঘুম আসে না। ভোরবেলা কৃষ্ণ অদর্শনে রাধা মূর্ছা যায়। বড়াই রাধাকে পরামর্শ দেয়, সারা রাত বাঁশি বাজিয়ে সকালে কদমতলায় কৃষ্ণ বাঁশি শিয়রে রেখে ঘুমায়। তুমি সেই বাঁশি চুরি করো, তাহলে সমস্যার সমাধান হবে। রাধা তাই করে। কৃষ্ণ বুদ্ধিমান, বাঁশি চোর কে তা বুঝতে তার কোনো কষ্ট হয় না। রাধা কৃষ্ণকে বলে বড়াইকে সাক্ষী রেখে কৃষ্ণকে কথা দিতে হবে যে সে কখনো রাধার কথার অবাধ্য হবে না ও রাধাকে ত্যাগ করে যাবে না, তাহলে এই বাঁশির সন্ধান মিলতে পারে। কৃষ্ণ কথা দিয়ে বাঁশি ফিরে পায়। কৃষ্ণ তারপরও রাধার ওপর উদাসীন। এদিকে মধুমা সমাগত, রাধা বিরহ অনুভব করে। রাধা বড়াইকে কৃষ্ণকে এনে দিতে বলে। দই দুধ বিক্রি ছল করে রাধা নিজেও কৃষ্ণকে খুঁজতে বের হয়। অবশেষে বৃন্দাবনে বাঁশি বাজানো অবস্থায় কৃষ্ণকে খুঁজে পাওয়া যায়। কৃষ্ণ রাধাকে বলে, তুমি আমাকে নানা সময় লাঞ্ছনা করেছো, ভার বহন করিয়েছ, তাই তোমার ওপর আমার মন উঠে গেছে। রাধা বলে, তখন আমি বালিকা ছিলাম, আমাকে ক্ষমা করো, আমি তোমার বিরহে মৃতপ্রায়, তীর্যক দৃষ্টি দিলেও তুমি আমার দিকে তাকাও। কৃষ্ণ বলে, বরাহি যদি আমাকে বলে যে তুমি সব ভুলে যাও তাহলেই আমি তোমার অনুরোধ রাখতে পারি। অবশেষে বরাহি রাধাকে সাজিয়ে দেয় এবং রাধা কৃষ্ণের মিলন হয়। রাধা ঘুমিয়ে পড়লে কৃষ্ণ নিন্দিত রাধাকে রেখে কংস বধ করার জন্য মথুরাতে চলে যায়। ঘুম থেকে উঠে কৃষ্ণকে না দেখে রাধার আবার বিরহ কাতর হয়। রাধার অনুরোধে বরাহি কৃষ্ণের সন্ধানে যায় এবং মথুরাতে কৃষ্ণকে পেয়ে অনুরোধ করে, রাধা তোমার বিরহে মৃতপ্রায়, তুমি উন্মাদিনীকে বাঁচাও। কিন্তু কৃষ্ণ বৃন্দাবন যেতে চায় না, রাধাকে গ্রহণ করতে চায় না। কৃষ্ণ বলে, আমি সব ত্যাগ করতে পারি কিন্তু কটু কথা সহ্য করতে পারি না। রাধা আমাকে কটু কথা বলেছে। শ্রী শ্রী শারদীয়া দুর্গাপুজোর পর কার্তিক মাসে যে পূর্ণিমা হয় সেই পূর্ণিমাকেই রাস পূর্ণিমা বলা হয়ে থাকে। এই রাস পূর্ণিমাতে রাধা কৃষ্ণ রাসলীলা করেন। বৃন্দাবনের নিধিবনে রাধা কৃষ্ণ আজও নাকি রাসলীলা করে থাকেন। নিধিবনের ভেতরে যে অন্দরমহল রয়েছে সেটাকে আমরা রঙ্গমহল নামে জানি, আর সেই রঙ্গমহলের ভেতরে একটি চন্দন কাঠের বিছানা রয়েছে। কথায় আছে যে নিধিবনের সেই রঙ্গমহলে প্রতি রাতে শ্রীকৃষ্ণ আজও আসেন, আর ভোরবেলা হলে বিছানা দেখে বোঝা যায় যে সে রাতে কেউ বিছানায় শুয়েছিল। শুধু তাই নয়, সেখানে জলও রেখে দেওয়া হতো। পরের দিন দেখা যায় জলও কম হয়ে যায়। সন্ধ্যাবাতি দেওয়ার পরে নিধিবনের দরজা আগেকার মতন এখনো বন্ধ করে দেওয়া হয়। রাসলীলা কি জিনিস? রাস কথার অর্থ হলো রস, আর লীলা কথার অর্থ হচ্ছে খেলা, অর্থাৎ রাসলীলা মানে রসের খেলা। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, রাসলীলাকে কেউ কখনোই খারাপ ভাবে দেখবেন না বা ভাববেনও না, কারণ শ্রীকৃষ্ণকে চিনতে পারাটা কিন্তু অত সহজ নয়। তার সমান আমরা কেউ কোনোদিনই হতে পারবো না। তাই রাসলীলার অর্থ একজনকে পরিবেষ্টিত করে সকল গোপিনীদের নৃত্য করা। শ্রীকৃষ্ণের সুমধুর বংশীর ধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীবৃন্দ আপন আপন কর্তব্য কর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হতে এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করতে। প্রথমে শ্রীকৃষ্ণ গোপিনীদের স্বগৃহে ফিরে যেতে অনুরোধ করে বলেন তাদের সংসার ধর্ম পালন করা উচিত, কিন্তু গোপিনীরা নিজেদের মতে দৃঢ় ছিলেন, ভগবান ভক্তের অধীন। শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনোকামনা পূর্ণার্থে রাসলীলা আরম্ভ করেন। কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধিক বল ভেবে গোপিনীদের মন গর্ব অহংকারে পূর্ণ হলো, তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্য থেকে অন্তর্ধান হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ যখন রাধাকে নিয়ে অন্তর্ধান হলেন তখন গোপিনীবৃন্দ নিজেদের ভুল বুঝতে পারেন। ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণকে তারা হারিয়ে ফেলেছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ
কৃষ্ণ ত্রিজগতের প্রতি, তাই তাকে কোনো মায়া বন্ধনে বেঁধে রাখা যায় না। তখন গোপিনীবৃন্দ একগ্র চিত্তে শ্রীকৃষ্ণের স্তুতি শুরু করেন। ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন। গোপিনীদের ইচ্ছাকে তিনি সম্মান জানিয়ে যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে গোপিনীদের মনের অভিলাষ পূর্ণ করেছিলেন, আর গোপীবৃন্দ জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ করেছিলেন। এইভাবে জগতে রসস্রাবের সম্প্রচালন হয়েছিল।